অবশেষে কাটছে দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষা। আগামী জুন মাসেই বাংলাদেশের মাটিতে পা রাখছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার পর দীর্ঘ এই সময় কেটে গেছে, কিন্তু দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অজিদের আতিথেয়তা দেওয়া হয়নি বাংলাদেশের। তাই এবারের এই সিরিজটি দেশের ক্রিকেট ভক্তদের জন্য কেবল একটি সিরিজ নয়, বরং এক বিশাল উৎসবের নাম। ফিরে তাকালে আমাদের মনে পড়ে ২০১১ সালের সেই এপ্রিলের কথা। ঘরের মাঠে অজিদের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজে আমরা লড়াই করলেও জিততে পারিনি। তবে সময় যে বদলেছে তার প্রমাণ আমরা দিয়েছি ২০২১ সালে। সেই বছর টি-20 সিরিজে মিরপুরের স্পিন বিষে নীল করে আমরা অজিদের হারিয়েছিলাম ৪-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি ছিল আমাদের প্রথম সিরিজ জয়, যদিও সেই জয় এসেছিল টি-20-তে। এবার লক্ষ্য ওয়ানডে ফরম্যাটে সেই সাফল্যের পুনরাবৃত্তি করা, কিন্তু এবারের লড়াইটা একটু ভিন্ন। ২০১১ বা ২০২১ সালের সেই চেনা দৃশ্যের কারিগর পঞ্চপাণ্ডব আজ আর আগের মতো নেই। সাকিব, তামিম, মুশফিক বা মাহমুদুল্লাহদের সেই চিরচেনা আধিপত্য ছাড়াই এবার মাঠে নামবে বাংলাদেশ। অনেকে হয়তো ভাবছেন অভিজ্ঞতার ঘাটতি হবে, কিন্তু দর্শকদের মনে আশা জাগাচ্ছে একঝাঁক প্রতিভাবান তরুণ। আমাদের ব্যাটিংয়ে এখন ভরসার প্রতীক হয়ে উঠেছেন শৈল্পিক লিটন দাস, আক্রমণাত্মক তানজিদ তামিম আর মিডল অর্ডারে আস্থার নাম তাওহিদ হৃদয়। তাদের তারুণ্যের জয়গান এখন পুরো ক্রিকেট বিশ্বে। তবে এবারের সিরিজে আমাদের সবচেয়ে বড় তুরুপের তাস হলো গতির বোলিং ইউনিট। একসময়ের স্পিন নির্ভর বাংলাদেশ এখন পেস আক্রমণেও বিশ্বসেরাদের কাতারে। তাসকিন আহমেদ আর শরীফুলের বুদ্ধিদীপ্ত সুইং, সাথে মুস্তাফিজের কাটার তো আছেই। আর গতির ঝড়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে প্রস্তুত বর্তমানের সেন্সেশন নাহিদ রানা। ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করা এই তরুণ তুর্কিদের হাত ধরে বাংলাদেশ এখন যে কোনো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে। সব মিলিয়ে ১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পেয়ে এবার আর খালি হাতে ফিরতে চায় না টাইগাররা। তারুণ্যের এই নতুন তেজ আর অভিজ্ঞতার সঠিক মিশ্রণে বাংলাদেশ এবার ওয়ানডে সিরিজেও অজিদের বিপক্ষে প্রথম জয় বা সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়তে মুখিয়ে আছে। মিরপুরের গ্যালারি কাঁপিয়ে আবারও গর্জে উঠবে লালাল সবুজের সমর্থকরা, এমনটাই প্রত্যাশা সবার।